আল্লাহ তাআলার প্রথম চাওয়া মুমিনের কাছে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আচ্ছা এবার আপনি কোন এই যে গ্রিল, এটা এই মনে করেন এই যে জানালার এই গ্রিল, এইটার মধ্যে ঝংকার হইছে, এটাতে নতুন করে রং দিতে হবে। এখন কি সিস্টেম কি? আগে রং দেওয়া, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলা। সহজ হিসাব কি না বলেন? আগে কি সরানো, এরপরে কি দেওয়া? আগে ক্ষতি সরাও, এরপরে উপকার। যে বাড়ির সামনে গেছে ভিক্ষা করতো, কারো বাড়িতে হাত পাতছে কিছু দিতে, এর সময় দেখে বাড়ির দুয়ারে ওই বেড়ার পোশাক কুত্তা, কুকুর কুকুর গেউ গেউ করতে আসে। এখন এই লোক প্রথম কি চাইবে? চাউল। বুঝেন নাই কথাটা? আগে আগে টাকা। না না, বুঝিনি হিসাবটা। সে আগে বলবে দোস্ত আল্লাহ দোয়াই, আমার সাইলের দরকার নেই। এটাই তো আমাদের দেশে কয়, ভিক্ষা থাক কুত্তা সামলাও। হ্যাঁ, ক্ষতি সরাও আগে, চাউল দিব পরে। আগে গুনাহ ছাড়ো, আগে হারাম ছাড়ো, আগে নাফরমানি ছাড়ো, আল্লাহর অবাধ্যতা ছাড়ো, একটা একটা গুনাহ ছাড়ো। এবার গুনাহ ছাড়লেই আল্লাহর কসম রব্বুল আলামিন কলিজার ভিতরে ইবাদতের জজবা, মহব্বত, আগ্রহ আল্লাহই তৈরি করে দেন। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলে যদি তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দাও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম অন্তরের মধ্যে, দিলের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী একটা শক্তিওয়ালা, একটা শক্তি যেটার নাম ফুরকান, এমন একটা থার্মোমিটার আমি আল্লাহ তোমার দিলের মধ্যে দিয়ে দেব। গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন কোনো অশ্লীলতা, বেহায়াপনার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না। প্রকাশ্যেও না, গোপনে। গুনাহ ছাড়ো, অশ্লীলতা ছাড়ো। আল্লাহ বলছে ওয়া ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের পথ ধরবা, মনে রেখো শয়তান তো তাকে অশ্লীলতা এবং গুনাহের আদেশই করবে, গুনাহের আদেশ করবে। অতএব এটা আমাদের জিম্মাদারি, এক মুমিনের জন্য প্রথম ডিউটি গুনাহ ছাড়া। মুত্তাকি মানেই বলে প্রথম তাকে বলে যে গুনাহ থেকে বাঁচে। যেমন ফরহেজগার, আমরা বলি না লোকটা ফরহেজগার মানুষ, বলেন কি না? এটা কাকে বলে কন্ত? আমাদের দেশে সচরাচর যে তসবিহ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, ওযু নামাজ পড়ে, মসজিদে আসা যাওয়া করে, কিছু দান সদকাও করে, এই মানুষের মানুষে কি বলে? লোকটা মাশাআল্লাহ কি করে। আসলে মূলত এগুলো তো সে করে, আর ফরহেজগার বলে মূলত যে করে না তারে, যার মধ্যে দৈন্তান নয় কান্না, তাকে বলে ফরহেজগার। ফরহেজগার শব্দের অর্থ হলো বিরত থাকে, যে ফরহেজ অর্থ বিরত থাকে। তাইলে আপনি আমি ফরহেজগার বলেন যে তসবিহ পড়ে, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, তারে মূলত ফরহেজগার বলে যে করে না তাকে। তো মানে কি বুঝেন নাই? মানে কি? তাই ফরহেজগার মানে কি? যে বিরত থাকে, বিরত থাকে, করে না, যে করে না। কি করে না বলেন না? কি করে না? এই যে মিথ্যা বলে না সে ফরহেজগার, যে চুরি করে না সে ফরহেজগার, যে জিনা করে না সে ফরহেজগার, যে নারী দেখে না সে ফরহেজগার, যে হারাম দৃশ্য দেখে না সে ফরহেজগার, যে সুদ খায় না সে ফরহেজগার, যে কিস্তি নেয় না সে ফরহেজগার, যে তার স্ত্রীকে বেপর্দায় রাখে না সে ফরহেজগার, যে তার ছেলেকে বেনামাজি থাকতে দেয় না সে ফরহেজগার, যে একটা গালি দেয় না সে ফরহেজগার। একটা একটা গুনাহ থেকে যে বেঁচে থাকে তাকে বলে ফরহেজগার। আমনে তো চাচা সেজদাও দেন, বিড়িও খান, ঘটনা কি তা? কাকু কারে বুঝান? আমরা কি চিরা খাই? আমরা বুঝি না।
আপনি দি মাত্র আসরের নামাজ পড়লেন, বারিন্দার মসজিদ থেকে বাইরে হইয়া একটা গালি দিছে, এক গালিতে মাটির তলের সাপ পর্যন্ত উঠে গেছে। এমন ডাকায়, হ্যাঁ কি ব্যাপার? কি ধরনের মুত্তাকি আপনি? এই মাত্র মসজিদ থেকে বের হইলেন, আপনি এখন আবার গিয়া চায়ের দোকানে রঙিন টেলিভিশনের সামনে নর্তকীর নাচ গানের নাটক সিনেমার সামনে এরকম রাক্ষসের মতো চোখ বড় বড় করে হা করে তাকায় রইলেন। ঘটনাটা কি? এক মুসলমান কত বছর মিথ্যা বলে, এক মুমিন কত বছর নাফরমানি করে। মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান 30 বছর ওজনে কম দেয়, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, মুসলমান 60 বছর বয়সেও গালিগালাজ করবে, মুসলমান 60 বছর পর্যন্ত কিস্তি নেবে। হায় 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 হায়, এই কেমন মুত্তাকি বলেন না বাপ? আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা দেখে, আপনি কি একদিনও ভাবলেন না এটা গুনাহ? আপনার কি কোনোদিনও মনে পড়ে না এটা যে হারাম? এটা ছাড়তেন না আপনি, তা আপনি বেহেশতে যাবেন কেমনে? আপনি সুপারিশ পাবেন কেমনে? আপনি হাউজে কাউসারের পানি নেবেন কিভাবে? এই বাপ বলেন না, আমারে বলেন, আমি আমারও বলি আপনারও বলি, কেমনে যাবেন বলেন না বাপ? সুপারিশ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এ কথা তো 100 সত্য, কিন্তু সুপারিশ মানে কি? উম্মত নবীর এ কথার অর্থ তো এই যে নবী বলেছে, উম্মত তুমি বিড়ি খাইতে খাইতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব, এই তো না? তুমি গালি দিতে দিতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি কিস্তি রাইখা কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি তোমার ঘরে রঙিন টেলিভিশন রাইখা মৃত্যু পর্যন্ত তোমার টাকা দিয়া বিল দিছ, তোমার টাকা দিয়া ডিশের বিল দিছ, এরপরে কবরে আসবা, আমি নবী তোমারে সুপারিশ করে জান্নাত দেব, হাউজে কাউসারের পানি পান করাই দেব। এরই তো নাম সুপারিশ। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি? হাসরের মাঠ মস্কারি। হ্যাঁ, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? হাউজে কাউসারের পানির কোনো নিয়ম কানুন নাই, এটা 15 টাকার বোতল, এটা মাম পানির বোতল মনে করছে। কি ও বাপ, হ্যাঁ এত সহজ হয়ে গেল আখেরাত? 30,000 টাকা মসজিদে দিছেন, বেহেশত। 4টা ফ্যান দিছেন মসজিদে, বেহেশত। এই আখেরাতের মূল্য 4টা ফ্যান 12,000, 3 12,000 টাকা। আখেরাতে তো মামুলি। 1 কোটি টাকাও যদি দান করে থাকেন তো এটা তো একটা আমল, কথা বুঝেন নাই? 100 কোটি টাকাও যদি দিয়ে থাকেন তো এটা তো একটি নেক আমল। দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি নেক আমল? তো বাকি বলেন না ইমরান ভাই? বাকিগুলো নামাজ, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা, ছেলে মেয়ের নামাজ, এগুলো আল্লাহর হুকুম না? বলেন না? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, কিস্তি, মদ, জুয়া ছেড়ে দেওয়া, এগুলো আল্লাহর হুকুম না? তো সেগুলো কে করবে? আমাদের ছেলেরা, আমাদের এই যুবক ভাই, তোমরা যে কয়জন আছো বুঝত, তোমাকেও বলি রে বাপ, এমন সুন্দর জীবন শেষ করে দিও না, এমন সুন্দর জীবন শেষ করে দিও না। আমার যদি সুযোগ থাকতো, সামর্থ্য থাকতো, আমি দিল খুলে দেখাইতাম এমন সুন্দর হায়াত আমাদের সন্তানরা নষ্ট করে দিতেছে। সারা রাত, সারা দিন, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, লক্ষ লক্ষ। মৌলানা সাহেব মোহতামিম এক মাদ্রাসার গত 4-5 দিন আগে বলছে, কাইদা দিছে এক হুজুর আমার সাথে, হুজুর 7 বছরের বাচ্চারে নিয়া তার বাবা 1 সপ্তাহ ছুটি কাটাইয়া
মাদ্রাসায় আসছে, বাচ্চাটার হাতে বড় মোবাইল, তার বাপের মোবাইলটা। বাপে টাকা পয়সা জমা দেওয়ার জন্য অফিসে, মাদ্রাসার দফতরে, আর এই বাচ্চাটার হাতে তখনও মোবাইলটা তারা বাবার। কসম খোদার, এই মসজিদে বসে বলতেছি, 7 বছরের বাচ্চা। ওই হুজুর বলতেছে ও তার রুমে গিয়া মাদ্রাসায় বাড়ির থেকে মাত্র আসছে, তার বাবার মোবাইলটা নিয়ে হাতে আরেকটা ছেলেকে মোবাইল দিয়া দেখাইতেছে। আল্লাহর কসম, মসজিদে বলতেছি, ওই হুজুর আমার চোখের পানি ফেলছে। হুজুর, এই বাচ্চা ওই বাচ্চারে দেখাইতেছে উলঙ্গ নেকেট ছবি, একেবারে সরাসরি উলঙ্গ ছবি কিভাবে দেখে, কোনখান দিয়া, কোন প্রোগ্রামে, মোবাইলে, ও এটা ওই ছেলেরে দেখাইতেছে। যে জাতির 7 বছরের সন্তানের এই হালাত, ওই জাতির অধপতন আর কতদিন? হ্যাঁ, ওই জাতি আর টিকবে কতদিন? বলেন না আব্বা? বলেন, এই জাতি বাঁচবে আর কতদিন? টিকবে আর কতদিন? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। আমাদের শত শত সন্তান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে একটা মেয়ের সাথে সম্পর্ক, জীবন মানে বন্ধুদের আড্ডা। আহা, তার বাবা কে, মা কে, বংশ কি, তার আল্লাহ কে, তার নবী কে, তার দিন কি, ধর্ম কি, কিচ্ছুর খবর নেই। চুল দেখেন, চেনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। প্যান্ট দেখেন, চেনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। পেশাব করার সিস্টেম দেখেন, সারাদিনে একবারও কদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে নাই, বুঝাও যাবে না এ মুসলমানের সন্তান কিনা। নাফাক, অপবিত্র শরীর, অপবিত্র সে। রাস্তার পাশে পেশাব করতেছে, এখান দিয়া গাড়ি ঘোড়া চলতেছে, তার মানুষ চাইতেছে, কোনো পাত্তাও নাই, পাত্তাও নাই। কারণ তার হিসাব হইল, আমার লগে তো মানুষের লগে হিসাব না, আমার লগে হইলো রাস্তার কুত্তার লগে হিসাব। ওই কুকুরও কোনোদিন কোনোবার পেশাব করে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে না। আমিও মানুষ রূপী এই জানোয়ার, আমিও পেশাব করে পানি নেই। আমার মিল তো হলো ওই জানোয়ারের সাথে। আমি মানুষের দিকে চাইয়া লাভ কি? মানুষের লগে তো আমার হিসাব না, আমার হিসাব তো পশুর সাথে। বাবার ওই দিন আপনি শুনেন, ওই দিন আমি দেখলাম এক ভাই, এক লোক ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। বিশ্বাস করেন, আমি নিজে দেখছি। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই গেটের সামনে দাঁড়ায়া ছবি উঠাইতেছে। তো এই বেচারা সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে গোডাউনে। আমি তাকাইয়া রইলাম। বিশ্বাস করেন, তার সারাটা শরীর থেকে ঘাম কাকে বলে আমার কাছে মনে হয় যেন ঘামে ভিজা রয়েছে বেচারা, মানে পানিতে চুবানো মনে হয় যেন। এই পরিমাণ ঘাম ঝরতেছে সারাটা শরীর থেকে, একটা একটা সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি খবর নিলাম, সর্বোচ্চ এক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে রাখলে সর্বোচ্চ 10 টাকা। হ্যাঁ, 5 টাকা, 60 টাকা। আচ্ছা ভাই, আমি 10 টাকাই ধরলাম। তাইলে 50টা সিমেন্টের বস্তা নামাইতে গিয়া খোদার কসম তাকে 50 বার কোমরটা ভাঙা, নাইলে সে সিমেন্টের বস্তা নামাবে কেন? 50টা সিমেন্টের বস্তা নামাইয়া 10টা টাকা করে, 500টা টাকা একটা নোট হয়তো, বিনিময়ে তার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। কি পরিমাণ ঘাম ঝরছে! এই 500টা টাকা ঘাম মুইচা, ছোট একটা গামছা দিয়া শরীরটা মুইচা, এখান থেকেই 200টা টাকা, 300 টাকা হয়তো সন্তানের পড়ালেখা বা অথবা সন্তানের হাতে দিছে। আর নাফরমান সন্তান বাবার ওই ঘাম ঝরানো টাকা দিয়ে সারা রাত মোবাইলে। হায় সন্তান, তুমি যদি তোমার বাবার ঘাম দেখতা,
তুমি যদি এক বস্তা সিমেন্ট মাথায় নিয়ে দেখতা 50 কেজিওয়ালা একটা বস্তা, কাঁধে নিতে কি পরিমাণ কষ্ট। তুমি যদি একজন প্রবাসীর বিদেশে 1 মাসের কষ্ট দেখতা, তাইলে প্রবাসীর সন্তান বুঝতো তার টাকাটা উপার্জন কত কঠিন। 12 ঘন্টা 14 ঘন্টার ডিউটি, কি পরিমাণ কষ্ট। এই জন্য বাপ, আমার দুঃখ এটাই, আমার কথা এটাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে না ফিরাই, আমরা যদি চেষ্টা না করি রে বাপ, এই প্রজন্ম টিকবে না। আপনারা কয়জন বাপ চাচা যারা আছেন, আপনাদের ছোটবেলার থেকে আপনারা হয়তো কিছু আল্লাহ খোদা নামাজ রোজার কারণে এখনকার এরা টিকে আছে, কিন্তু এরা যদি এভাবে 30 বছর পার করে যে নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, নারী ছবি দেখতে দেখতে এই চোখ শেষ করে ফেলছে, এদের হাতে যেই জেনারেশন আসবে ওরা কেমনে ঈমান পাবে? কোরআন শরীফে স্পষ্ট আছে, নবীজি যেদিন, কোরআনের আয়াত, নবীজি যেদিন মক্কার কুরাইশদেরকে বলছে, হে কুরাইশরা, কাবা ঘরের চারদিকে যে তোমরা উলঙ্গ তাওয়াফ করো, এটা হারাম, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। ওয়া ইদা ফাআলু ফাহিশাতান, কোরআনের আয়াত। মক্কার কুরাইশ কাফেররা কি বলছে জানেন? শুনতেছেন আপনারা? অবাক হয়ে যাবেন, অবাক। কোরআনের আয়াত। মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ শুনো, এই যে ঘর, আল্লাহর ঘরের চারদিকে আমরা, ওই বেটা এই জলদি করো, সরো বেটা, না এসে খটর খটর করতে হবে। তো মক্কার কুরাইশরা বলছে যে মুহাম্মদ শুনো, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, 1 নম্বর কথা বলছে, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকেই এভাবেই দেখে আসি, এভাবে উলঙ্গ। আচ্ছা, এদূর তো কইলে সার্থ। এরপরে যেই জঘন্য কথা বলছে তারা, আল্লাহু আমারানা বিহা, ওরা বলছে মুহাম্মদ, আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এভাবে উলঙ্গ তাওয়াফ করার জন্য আল্লাহই স্বয়ং বলছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহু আমারানা বিহা। একদিন মনে রাখবা ছেলেরা, তোমাদের সন্তান বলবে যে আমি বুঝ হওয়ার পরে আমার বাবারে প্রথম যেদিন দেখছি, সেই থেকেই দেখছি আমার বাবা নারী দেখে, ছবি দেখে, অতএব এটাই নিয়ম। আমি বুঝ হওয়ার পরেই দেখছি আমার মা এভাবে অর্ধ উলঙ্গ কাপড় পরে বাজারে বাজারে ঘুরে, মেয়ে বলবে এটাই নিয়ম, এটাই নিয়ম। দেখেন দেখেন, মনে রাখেন। এজন্য আমরা এই অস্থিরতা প্রকাশ করি। আমাদের ফিকির এটা, আমার জিন্দিগির মেহনত এটা, আমার জীবনের স্বপ্ন এটা। আমার দেশের কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী দিনে ওরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বে। গাজা এবং ফিলিস্তিনের শেষ মুসলমানটাও শহীদ হলেও আর একটা মানুষও যদি বেঁচে না থাকে, মাটির নিচের একটা মুজাহিদও যদি শহীদ হয়ে যায়, তবুও বিশ্বাসী ইয়াকিন রাখতে হবে বিজয় ফিলিস্তিনের হবে ইনশাআল্লাহ, গাজার বিজয় হবে ইনশাআল্লাহ। সে মালিক দেখাবেন। পৃথিবীর কোনো জালেমকে আল্লাহ তাআলা ধ্বংসের আগে পৃথিবীবাসী ভাবেও নাই ফেরাউনকে কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নমরুদকে মানুষ আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না কারুনকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না। কোন জালেম, নেপালের অর্থমন্ত্রী, যে বেটা অর্থমন্ত্রী মানে যে বেটা পুরা দেশের অর্থের মেন গোডাউন যার হাতে, এ বেটারে ফিরতে ফিরতে শেষ পর্যন্ত শুধু জাইঙ্গা ছাড়া
আর কিছু যায় ছিল না। এই অবস্থায় ফিরতে ফিরতে নিচে গাঁতাত ফালাইছে। ওইখানে আবার ইট মারতে মারতে এরপরে ওই মারা গেছে। মন্ত্রী এবং মন্ত্রীর পরিবারের সদস্যরা হেলিকপ্টারের রশির মধ্যে ঝুলতেছে বাঁচার জন্য। সারা পৃথিবী দেখে নাই। এটা কত 300 বছর আগের ঘটনা না 30 দিন আগের ঘটনা? এক সপ্তাহ হয়েছে। কি দোস্ত, কার নিরাপত্তার উপরে ভরসা করে সেজদা দাও না? তোমার কোন আব্বা তোমারে বাঁচাবে? আল্লাহকে সেজদা দাও না নাফরমান। এই বেনামাজি, এখানে যারা আছো, বেহায়া, ওই কপাল তো মানুষের কপাল না যে কপাল আল্লাহকে সেজদা দেয় না। ও মানুষ না, ও মানুষের কোনো বংশ না, ও জন্তু জানোয়ার ছাড়ার কিছু না, ও হাইওয়ান। ও হাইওয়ান, ও মনে করছে জীবন মানে কুকুর বিড়ালের জীবন। খাও আর ঘুমাও আর ফুর্তি করো আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করো আর যা মন চায় তা দেখো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শেষ আমার কথা, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। নজর হেফাজত করে, নজর। আজকে সবচেয়ে বড় গুনাহ, চিন্তাবিদ, পণ্ডিত, গবেষক, মুসলিম মনীষী, সারা পৃথিবীর গবেষণা, এটা সবচেয়ে বেশি গুনাহ আজকে নজর, এই চোখের গুনাহ। এই মোবাইল পাগল বানায় ফেলছে, এই নারীদের বেসামাল অবস্থা পাগল বানায় ফেলছে। আমাদের মা বোনরা মনে হয় যেন পাগল হয়ে গেছে, ওরা অস্থির হয়ে গেছে নিজের শরীর বাহারি রঙের রূপ যৌবন প্রদর্শন করার জন্য। একটা সময় ছিল রাস্তায়, বাজারে, সর্বত্র নারী একদিকে দাঁড়াইতো, ছাতি হাতে দাঁড়াইতো, আলগা রাস্তায় বাঁকা হইয়া অন্যদিকে ফিরত মহিলা পুরুষ পার হওয়ার জন্য। আর এখন পুরুষকে বলা হয় বাজারে হাঁটবেন কেমনে, মহিলা লেগে তো হাঁটতে পারতেন। মানে পুরুষকে বলা হয় যে আপনার ইজ্জত বাঁচাইতে হইলে আমনে দাঁড়াই থাকতে হইবে, আমনে দাঁড়াই থাকতে হইবে। বেড়ি কিন্না সারলে যদি জাগা পান দয়া করিয়া হেবুড়ি যদি সুযোগ দেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গুনাহ ছাড়েন। স্ত্রীর দিকে নজর দেন, ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। ছেলেটা সারাক্ষণ মোবাইল কেন ব্যবহার করবে? শেখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেম, উনি ফতোয়া দিছেন যেই কিশোর, যেই যুবক বড় মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে হালাল হারামের বিধান কি শরীয়তের এটা জানে না, এটা মানে না, তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার অনুমতি নাই, জায়েজ না। এটার প্রয়োজন আছে, এটার দ্বারা, বড় মোবাইল দ্বারা অনেক কাজ আছে। বর্তমান পৃথিবীর অনেক কিছু করতে হয়, ঠিক আছে, কিন্তু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ। বুঝেন নাই আমার কথা? বড় মোবাইল আমার কাছেও আছে, আমার গাড়িতেও আছে। আমি আসার সময়ও আজকে মনে করেন আমাদের ইংল্যান্ড থেকে একজন ঘনিষ্ঠ মানুষ হজে উমরায় গেছে, উনি আমার সাথে জরুরি কথা বলছে, তো আমি ওনার সাথে কথা বলছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত এখন উমরায় আছে, মক্কায় আছে, আমি ওনার সাথে কথা বলছি আজকে দুপুর। সিলেটের মানসুর ভাই, উনি উমরায় আছে, আমাদের ঘনিষ্ঠ, ওনার সাথে কথা বলছি। তো অনেক কিছু হোয়াটসঅ্যাপে পাঠায় যেগুলো দেখতে হয় মাদ্রাসার থেকে, যে হুজুর এই কাগজটা, এই পোস্টারটা, এই হিসাবটা, কারণ আমি সারাক্ষণ বাইরে বাইরে থাকি। তাহলে প্রয়োজন তো ঠিক আছে, তো প্রয়োজনের মধ্যে রাখিয়া দিলাম কাজ সারলে। কিন্তু এই ছোট মোবাইল দিয়া মাহফিরুল্লাহর লগে কথা বলা, আমার ফ্যামিলির সাথে কথা বলা, স্বাভাবিক কথাবার্তা বলা, এটা দিয়ে সম্ভব না। তো এটা দিয়ে সারলাম, এটারে 24 ঘন্টা বড় মোবাইল এটা সাথে রাখতে হবে, এটা তো আমার শান্তি দিবে না রে ভাই। এই পাঞ্জাবিওয়ালা যে কয়জন আছেন, হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার ওস্তাদ, দোস্ত আমার, হাত জোর করে বললাম, আর যদি কোনোদিন আলাদা সুযোগ না পাই, এই জন্য বল,
বড় মোবাইল, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া সবাইরই ফকির বানায়, অপমানিত করে ছাড়বে যদি এর নিয়ন্ত্রণ করতে না পারে, যদি এর হালাল হারাম বাঁচতে না পারে, হেফাজত করতে না পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। অতএব এইটাই কোরআন শরীফের এই আয়াত, সূরা নূরের এই 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিনা, সমস্ত ইমানদার পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে নামিয়ে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চোখ নামায়। চোখ মোবাইলে হোক, রাস্তায় হোক, ঘরে হোক, বাইরে হোক, যে নারী দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নামায়, যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নামায়। কোন পুরুষের সতর দেখার অনুমতি আসেনি তো তার থেকে যেন চোখ নামায়। যে ছেলে আকর্ষণীয়, যার প্রতি শাহওয়াত জাগে, তাকে দেখার অনুমতি নাই, তার থেকে চোখ নামায়। যে নারী আমার জন্য দেখার অনুমতি নাই তার থেকে চোখ নামায়। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন, এবং ওরা আমার বান্দা, ওরা মুমিন, ওদেরকে বলেন ওরা যেন নিজের লজ্জাস্থান হেফাজত করে। জিনা, ব্যভিচার, হাত দ্বারা নাজায়েজ কাজ, এরকম যে কোনো রকমের লজ্জাস্থানের গুনাহ তার থেকে যেন বাঁচিয়ে রাখে। আচ্ছা এখন বলেন, আমার একটা উদ্দেশ্য আছে, এই দুইটা কথা বললো, আল্লাহ বললেন চোখ নামাও মুমিন, লজ্জাস্থান হেফাজত করো। তো আপনি বলবেন যে এই যে ইসলাহি জোড়, এইটার লগে হুজুর এই কথা ওয়াজের কি সম্পর্ক? না আমি বুঝাইতে আছি, এটার লগে এটার মিলটা কি? আমি বলতেছি মিলটা কি। ইসলাম মানে সংশোধন, সংশোধন মানে অন্তরের সংশোধন, অন্তরের সংশোধন মানে অন্তরকে পবিত্র করা। বুঝেন নাই কথা? এটাই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। কি পবিত্র করা? এইটাই আল্লাহ এখানে বলছে, যালিকা আযকা লাহুম, চোখ হেফাজত করো বান্দা, লজ্জাস্থান হেফাজত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুই আমলের বরকতে আমি তোমার কলিজা, ভেতর, দিল 100 পবিত্র করে দেব। আজকা মানে ইসমে তাফসীর, পূর্ণ পবিত্র। তাহলে আর মিলছি নি? এই জন্য যালিকা আযকা লাহুম, এটাই হচ্ছে অন্তরের সবচেয়ে বড় পবিত্রতা, এটাই হচ্ছে দিলের সবচেয়ে বড় পবিত্রতা। চোখ নামাও, চোখ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলে বান্দা চোখের যত খেয়ানত, মানে চোখের যত গুনাহ আমি জানি। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের যত গুনাহ আমি তাও জানি। আল্লাহ বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর তিনটাই কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, কান তুমি কি শুনেছ, চোখ তুমি কি দেখেছ, অন্তর তুমি কি ভেবেছ। অতএব চোখ নামাও বন্ধু, চোখের হেফাজত করো বন্ধু। আল্লাহর নবী বলেন, ইয়া আলী, হে আমার প্রিয় সাহাবী আলী, লা তুতবিইন নাযরাতান নাযরা, তোমার যদি ভিন কোন নারীর দিকে হঠাৎ করে একবার নজর পড়ে যায়, সাথে সাথে চোখ নামাও, দ্বিতীয়বার এই চোখের উপরে আবার দেখো না। ফা ইন্না লাকাল উলা, হঠাৎ পড়ে যাওয়া চোখের দৃষ্টি প্রথমবার মাফ, ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার মাফ নাই। আল্লাহর নবী বলছেন, সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, সাআলতু রাসূলুল্লাহ আন নাযরিল ফাজআ বা ফুজআ, আমি হঠাৎ দৃষ্টি, হঠাৎ কোনো নারীর প্রতি যদি নজর পড়ে আমি কি করব? নবীকে জিজ্ঞেস করলাম। আল্লাহর নবী বললেন, ইসরিফ বাসারাকা, তোমার চোখ সরিয়ে ফেলো, চোখ হটাও।
মজার বিষয় হলো ইবলিস শয়তান বন্ধু আল্লাহর দরবার থেকে যখন বিতাড়িত হয়েছিল, ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায়, তবে মনে রাখবেন মাওলা আমি আপনার বান্দার সামনে পিছনে ডানে বামে চার দিক থেকেই গুনাহের কুমন্ত্রণা দেব এবং গুনাহ করাইয়া ছাড়ব। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি আপনার বান্দার সামনে দিয়ে আসব, পিছন দিয়ে আসব, ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। আপনার অধিকাংশ বান্দাকে আপনার হুকুমের প্রতি কৃতজ্ঞ আমি দেখাবো না, পাবেন না, গুনাহ করায়া দেব আমি। রব্বুল আলামিন বলেন, ইবলিস ঠিক আছে, তোমার কথা শেষ হইছে কিনা বলো। ইবলিস বলছে হ বলো শেষ হইছে। আল্লাহ বলছে যাও, তুমি যাও, যাও দুনিয়ায় যাও নাফরমান। এবার আল্লাহ নবীকে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলে বন্ধু আমার মুমিন বান্দাদেরকে বলেন, ওই ইবলিস শয়তান যদিও চারটা বলছে কিন্তু বেউকুফে দুইটা জায়গা বলে নাই। একটা হলো নিচের দিক বলে নাই, আরেকটা হলো উপরের দিক বলে নাই। আমার মুমিন বান্দাদেরকে আপনি ফাঁকি দিয়া বলে দেন তারা যেন চোখ নিচের দিকে নামায়। নিচের দিকে বান্দা চোখ নামাবে, উপরের দিকে আমি আল্লাহ আছি, আমি টেনে জান্নাতে নিয়ে আসবো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পরে বলেন চোখ নিচের দিকে নামাইতে, ওখান দিয়ে কয় নাই, কইছে আজ ওইখান দিয়া ওরে বলেন চোখ নামায় রাখতে, উপর দিয়াও বলে নাই, ওই দিয়ে আমি আসি, আমি টেনে নেব বান্দাকে। জান্নাত কোথায়? উপরে, সাত আসমানের ঊর্ধ্বে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সাত আসমানের ঊর্ধ্বে জান্নাত। আমি ওরে উঠায় নেব, ওরে তুলে নেব। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। চোখ নামাও বন্ধু, চোখ। যুবক চোখ নামাও, নওজোয়ান চোখ নামাও। বিন নারী দেখো না, হারাম ছবি দেখো না, অশ্লীল নারী দেখো না বন্ধু। সিনেমার ওই নর্তকী, মোবাইলের ওই নারী সুখ দিবে না। ও নিজে সুখে নাই। ওর হাসিটা টাকার বিনিময়ে, ওর শরীরটা টাকার বিনিময়ে, ওর রূপ যৌবন টাকার বিনিময়ে। ওর হাসির পিছনে টাকা, ওর যৌবনের পিছনে টাকা। ও তোমার জন্য হাসে না, ও টাকার জন্য হাসে। নাকি তোমার জন্য না বন্ধু। তুমি সামনে গিয়া ভালোবাসার অফার দিলে তোমার ফাঁসাত লাত্তি দিবে, লাত্তি। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। বয়স্কদেরকে বলছে, কিতাবে স্পষ্ট আছে, রূহ কি বিমারিয়া और उनका इलाज किताबेर मध्य कुतुब आलम आरिफ बिल्लाह हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैहि लिखছে। একটা লাইন দিল আমার গাড়িতে আছে, আমি একবারে দাগ দিয়ে দিয়ে পড়ি, দাগ দিয়ে। আত্মার ব্যাধি ও প্রতিকার, আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত অনুবাদ করছেন। হজরত বলছেন আমার কলিজার খুন দিয়া, কলিজার রক্ত দিয়ে আমি অনুবাদ করছি। ওই কিতাবে আছে, কলিজার রক্ত দিয়ে, আমার চোখের পানি দিয়ে অনুবাদ করছি। এত কঠিন। ওইখানে আছে যে বৃদ্ধ বয়সেও নারীর প্রতি আকর্ষণ, শারীরিক ক্ষমতা যদিও নাই কিন্তু নারীর আকর্ষণ মৃত্যু পর্যন্ত যায় না। এজন্য বৃদ্ধ মানুষের জন্য জরুরি চোখ হেফাজত। সাসারে হেবাড়ারে যদি আপনি কোন কি খবর যেটা সাধুয়ানে বইয়া টেলিভিশন চাইতে আছেন, নাচ গান নাটক সিনেমা, উনি সুন্দর সুন্দর কথা কয় না, না যেটা আল্লাহ দোয়ায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই বয়স কি আর আছে? যেটা কদ্দুর খবর শুনি, খবর যেটা কদ্দুর খবর শুনে, তাহলে যেটা খবর কি মানুষের চোখ দিয়ে নি শুনে? হ্যাঁ, তো আপনি দি চাইয়া রয়েছে, আপনি না খবর শুনেন বলে। তাহলে যদি খবরে শোনা দরকার তাইলে আপনি দোকানে ঘুরে বইয়েন, এদিকে বুঝেন নাই? আপনি ওইদিকে ফিরে বইয়ে কান খালু রাখেন, শুধু কানে না শুনবেন খবর।
আর খবর শুনে কিরবেন ময়মনসিংহে সিএনজি উল্টে গেছে, নোয়াখালী বাস কাটতে গেছে, ক্যান্টনমেন্টে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি আলগি দিবেন নাকি? আচ্ছা, এরপরও শুনলেন, তাহলে দুনিয়ার সিএনজি আর বাসের খবর যদি এত লাগে, আপনার এত দরকার হয়, খবরের খবর কই? আখিরাতের খবর কই রে বন্ধু? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়া বাড়াইবারে নেশায় তো সব ভুলে গেলা, ভুলতে ভুলতে তো একদিন কবরস্থানে পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা কবরে আইসো, আমি তোমারে জানাবো। তাফসীরের মধ্যে আছে ফিল কবরে, কবরে আইসো বান্দা, তোমারে জানামু, তোমারে আমি দেখামু মাওলা, আমি আল্লাহ তোমারে বুঝাবো। বান্দা আইসো কবরে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফিল আখিরাহ। তাফসীরে আছে আবার হাসরের মাঠে আইসো বান্দা, তোমারে বুঝাবো। তুমি জানো না আমি আল্লাহ কেমন, তুমি শুনেছো আমি রহমান, কিন্তু তুমি শুনো নাই আমি কাহ্হার। তুমি শুনেছো আমি গাফফার, তুমি শুনো নাই আমি যুনতিকাম। তুমি শুনেছিলে আমি ক্ষমাকারী, ক্ষমাশীল, কিন্তু তোমার এটাও শোনা উচিত ছিল আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম অর্থ আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। শাদীদুল ইকাব, সরিউল হিসাব, কাহ্হার, জব্বার। আল্লাহ বলেন, আমার দয়া যেমন অনেক, আমার গোস্বাও কিন্তু অনেক, আমার রাগও তো অনেক। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ বড় বেশি ক্ষমাশীল, দয়াবান। এরপর আয়াতে আবার আল্লাহ বলেন, তবে এটাও বলে দিয়েন ও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে, বন্ধু এটাও বলে দিয়েন বান্দারে আমার আযাব কিন্তু বড় ভয়ানক। আমি দুইটা থাপ্পড় দিয়া ছেড়ে দেবো এমন না, আমি একটা বার আসার দিয়া ছেড়ে দেবো এমন না রে বান্দা। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াতাকাহু আহাদ। আল্লাহ বলে, নাফরমান বান্দা হাসরের ময়দানে এমন শাস্তি দেব, এমন শাস্তি তোকে আর জগতে কেউ দেয় নাই। এমন বাঁধা বাঁধবো রে বান্দা, এমন শক্ত বাঁধা তোকে আর কেউ বাঁধে নাই। কোরআনের আয়াত কিনা? খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে, ফেরেশতা নাফরমান বান্দাকে ধর, এবার ধরে তাকে বেঁধে ফেল, এবার বান দিয়া তাকে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মার। এবার সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এবার জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে হাতে বান দিয়া, ঘাড়ে কলায় বান দিয়া, ফাসলুকুহু অর্থ হইল কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। আল্লাহর কসম, রব্বে কাবার কসম বন্ধু, মৌলানা সাহেব রাজ আপনি জিগায়েন, ফাসলুকুহু অর্থ হইল তারে ঘুরাও, তারে ঘুরাও। বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করায় দাও যে জাহান্নামীরা দেখো এটাও একটা সুদখোর, এই জাহান্নামী দেখো এটা একটা জেনাখোর, এই জাহান্নামী দেখো এটা একটা মদখোর। ফাসলুকু, ওরে ঘুরাও ঘুরাও। তামসা মনে করছেন? হ্যাঁ, আখেরাত তামসা মনে করছেন? হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি? কি বাপ? হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ। আল্লাহ হেফাজত। শেষ কথা, অতএব দয়া করে আমি অনুরোধ করলাম ভাইয়া, একটা একটা গুনাহ ছেড়ে দেন। ছেলেরা, নওজোয়ান নষ্ট হয়েও না, যুবক নষ্ট হয়েও না, নওজোয়ান নষ্ট হয়েও না, বাপ নষ্ট হয়েও না, মোবাইলের আসক্ত হয়েও না, বাপ নারীর আসক্ত, নারীর চাহিদা আল্লাহর দেওয়া, সেই চাহিদা আল্লাহ পূরণ করে দেবে। খাবারের চাহিদা আল্লাহর দেওয়া,
সেই চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। পানির চাহিদা আল্লাহর দেওয়া, সেই চাহিদা আল্লাহ পূরণ করে দেবে। লজ্জাস্থানের চাহিদা আল্লাহর দেওয়া, সেটাও আল্লাহ হালালভাবে পূরণ করে দেবে। এই পৃথিবীর পেছনে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, হালাল বিবাহের মাধ্যমে আল্লাহ যেহেতু কোটি কোটি বান্দার এই চাহিদা পূরণ করেছে, তোমারটাও পূরণ হবে। তুমি অপেক্ষা করো, একটু সবর করো, নষ্ট হইও না। মোবাইলের এই ছবি দেখে দেখে হাজার হাজার যুবক, শত শত যুবক অসল, পুরুষত্বহীন, শরীরের সক্ষমতাহীন। আমি জানি, আমার জিন্দেগির কাজ এটা। আমার সাথে শত শত ছেলের সাথে এই হোয়াটসঅ্যাপে সংযুক্ত আছে, আমার সাথে শত শত ছেলে, দেখো কথা আমি শুনি। আমার আলাদা দায়িত্বপ্রাপ্ত ছাত্র আছে, শিক্ষক আছে, যারা ছেলেদের সাথে সারা দেশের কথা বলে। আমার কাফেলা আছে, আমি কাজ করি তো এটা নিয়ে, আলহামদুলিল্লাহ। গত মাসেও আমরা আমাদের মাদ্রাসায় আগস্ট মাসের 5, 6, 7 গত মাসে প্রায় 350 ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 3 দিন আমার মাদ্রাসায় রাইখা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম 10 ঘন্টা প্রতিদিন, 6 ঘন্টা প্রশিক্ষণ, 4 ঘন্টা নসিহত, এইভাবে মোট 3 দিন টানা আমাদের মাদ্রাসায় রাইখা পড়াইছে, শেখাইছে। সব স্কুল কলেজে 30 বছরের নিচে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রায় 29টি জেলা থেকে ছেলেরা আসছে। এই আমার ক্যান্টনমেন্ট ময়নামতি, আলহামদুলিল্লাহ। আবার আগামী নভেম্বর মাসের 6, 7, 8 আল্লাহ যদি কবুল করে, আবার এটা বিজ্ঞাপন দেব, অ্যাড দেব, অনলাইনেও দেব, ইনশাআল্লাহ আবার হবে ইনশাআল্লাহ। আমার একটা বড় স্বপ্ন, বড় আশা, বড় আশা, আমি কিশোর যুবক ছেলেরা, মুসলমানের সর্বস্তরের মুসলমান, জওয়ান, বুড়া, শিক্ষিত, অশিক্ষিত, দিনমজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, সবার জন্য একটা মাদ্রাসা করতে চাই। একটা মাদ্রাসা তো আছেই আমার, আলহামদুলিল্লাহ। ওইখানে বাচ্চাদের, ওইখানে প্রায় 500 ছাত্র আছে এখন, আলহামদুলিল্লাহ। 34 জন শিক্ষক কর্মচারী আছে। এখানে আরেকটা মাদ্রাসা করতে চাই সব মুসলমানের জন্য। যে আল্লাহর বান্দা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে, যার হাতের সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে যেদূর সময় নিয়ে আসবে এতটুকু পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক শিখবে। এটা আমার একটা আশা, আলহামদুলিল্লাহ। আমি এই ধারাবাহিক কার্যক্রম করতেছি, চেষ্টা করতেছি। এই আশা নিয়ে ভাই আমি আমার মাদ্রাসার জন্য প্রায় 94.5 শতক বড় একটা জায়গা কিনছি, প্রায় 2.5 কোটি টাকা দলিল সহ এই জায়গার দাম। আশা হইল সর্বস্তরের মুসলমানের জন্য ব্যবস্থা করা, চেষ্টা করা, দিন যেন শেখে, মুসলমানের সবার জন্য দিনের ফিকির করে। তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের ওই মাদ্রাসার জন্য, আল্লাহ যেন এই টাকাগুলোর ব্যবস্থা করে দেয়। এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা, একটা নামাজের মুসল্লা পরিমাণ নামাজের 8 স্কোয়ার ফিট জায়গার দাম 4200 টাকা। যদি কারো মন চায় শরিক হইয়েন, তাইলে ইনশাআল্লাহ আপনি আজীবন উন্নয়ন সদস্য হবেন, প্রতিটা দোয়ায় আপনার শরিক থাকবেন। হতে পারে 4200 টাকার কথা ভুলেও যাবেন, মনেও পড়বে না আর হয়তো, কিন্তু ইনশাআল্লাহ যদি মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান দাঁড়ায়, তা আপনার ওই মাটিতে অল্প কদ্দুর নাম আছে, পুরা প্রতিষ্ঠানের যাবতীয় খেদমতে, সদকায়ে জারিয়ার সওয়াব আপনিও পাইতে থাকবেন। এই বাহারুল উলুমের প্রথম দিন থেকে আমি চিনি, আমি জানি, প্রথম দিন থেকে তো আমরা দেখে আসছি। আলহামদুলিল্লাহ একটু একটু করে মাওলানা ইমরান ভাই সহ আমার শায়েখ এখানে বারবার আসছেন, আমরা আসছি। আলহামদুলিল্লাহ অসংখ্য চোখের পানির বরকতে একটু একটু করে মাদ্রাসাই পর্যন্ত হইছে। হতে পারে কারো 10 টাকা, কারো 10 লাখ টাকা, হতে পারে অনেকের মনেও নাই, হয়তো খেয়ালও নাই, কিন্তু হাসরের ময়দানে ইনশাআল্লাহ আপনি নেকি দেখা পাগল হয়ে যাবেন যে হায় আল্লাহ, এরম জানলে তো আরো 500 টাকা বাড়ায় দিতাম, এরম জানলে তো আরো 1000 টাকা বাড়ায় দিতাম। তোরা বিড়ি সিগারেট খান, আপনি কিভাবে নবীকে ভালোবাসেন বলেন? আপনি কোনোদিন মেসওয়াক করতে আপনার মনে থাকে না,
আমনে বেরাস করতে আমনের ভুল হয় না, আমনে মেসওয়াক চিনেন না, আপনি নবীরে ভালোবাসেন। হ্যাঁ, আমরা চিরা খাই, আমরা ভাত খাই না। আপনি দস্তরখান চিনেনও না, ডাইনিং টেবিল বলেনও না। কেন বলেন? কেন আপনি সুন্নাত মনে রাখতে পারেন না? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাতবিহীন হয় না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা এই জন্য আমাদের গাড়িতে আমি একটা কিতাব বিক্রি করি, তালিমুস সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত বাংলা ভাষায় এর চাইতে পূর্ণাঙ্গ বড় নবীজির সুন্নাতের উপরে কিতাব নেই। এত বড় পূর্ণাঙ্গ, একেবারে একটা সুই সুতার সুন্নাত এটার মধ্যে আছে, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনের সমস্ত সুন্নাত এটার মধ্যে আছে, দলিল সহ প্রামাণ্য। আগে মুকসিদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো, এরকম একটা কিতাব ঘরে রাখার মতো। বিবি, বাচ্চা, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, বয়স্ক, মুরব্বী সবাই যেই পৃষ্ঠা পড়বেন, কেউরে দিয়া পড়াইবেন, তো এর মধ্যে কোনো না কোনো সুন্নাত খুঁজে পাবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। যার মন চায় যাওয়ার সময় সাদা গাড়ির থেকে এটা কিনবেন, বরকত হবে। বাংলাদেশের একজন বড় বুজুর্গ, গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এটা লিখছেন। আমি এই শুধুমাত্র উম্মত যেন সুন্নাত শিখে, এই জন্য এই আশা নিয়ে এটা বিক্রি করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।